আপনারাও দেখছেন, শুনতেছেন, চতুর্দিকে একটি নির্বাচনকে সামনে রেখে সবার বক্তব্যের মূল টেনশন, বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের জিজ্ঞাসা কেবল একটাই, ইসলামী শাসন কায়েম করবেন কিনা, ইসলামী শরিয়া কায়েম করবেন কিনা। মাথা ব্যথা শুধু এটা নিয়ে। এইটা যদি বলেন যে না এখানে এগুলো নিয়ে টেনশন করুন লাগতো না, হ্যাঁ তাহলে আগান। শুধু শুধু এইটা কই থাকতেন না। এটার থেকে যদি ঘুরতেন পারেন, অন্য কিছু কইয়া জোরাতালি দিতেন পারেন, তাহলে সমস্যা নেই। সমস্যা শুধু একটাই, আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, এটা শতভাগ মানবেন, এ কথা বলতে পারতেন না। এই জন্য পৃথিবীর এটা একটা চিরন্তন বাস্তবতা। কোন পাপী, কোন দুশ্মন, কোন দুনিয়ালুবী, কোন নাফরমান, আল্লাহর অবাধ্য শতভাগ ইসলামকে মেনে নিতে চায় না। এই কারণে মেনে নিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সম্ভ্রান্ত নারী চুরি করছে, উচ্চ বংশীয় নারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার বিধান দিছে। অনেক লোক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করছে, বিশেষ করে নবীজির খুব প্রিয় আদরের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও সুপারিশ করাইছে যে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত নারী চুরির এই অপরাধ, তার ব্যাপারে মার্জনা করা যায় কিনা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে, আমি মুহাম্মদ নিজে তার হাত কাটব। তাহলে এই যে বিষয়টা, অথচ আইন, মনে রাখেন, যেই কোনো রাষ্ট্রের কিছু না কিছু আইন তো আছেই, আইন তো আছেই, কিন্তু ওরা বুঝে বাকি সব আইনে ফাঁক ফোকর আছে, কিন্তু আল্লাহর বিধান কোরআন সুন্নাহর আইনের মধ্যে কোনো ফাঁক ফুক নাই, সব স্পষ্ট, সব পরিষ্কার, সব পরিষ্কার। এই জন্য আপনি এই টেনশন করবেন কেন? ইসলামী শরিয়া, ইসলামী আইন, আরে ভাই, অপরাধী ছাড়া কোন নিরপরাধ ব্যক্তির উপরে ইসলামের বিধান, শরীয়তের কোন আইন কার্যকর করা হবে না। এটা নতুন করে বলার কি? ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধানের শর্ত, শারায়েত, নিয়মাবলী, সকল সাক্ষ্য প্রমাণ সবকিছুই তো শতভাগ স্পষ্ট। আপনি এটা বিচার বিশ্লেষণ করে না, আপনি এটা বাইর করতে পারেন যে এই আইনটা গ্রহণ করলে এটার মধ্যে এই ফাঁক থাইকা যায়, এই দুর্বলতা, আইনের এই দুর্বলতাটা থেকে যায়, এমন তো নাই, এমন তো কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালের যেই সূর্যটা আকাশে পূর্ণ উঠে আলো ছড়ায়, এমন একটি আলোকিত সূর্যের, প্রখর আলোকিত দিন, যেই আলোকিত সূর্যের সামনে কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কোনো দাগ নাই, কোনো আড়াল নাই, কোনো কুয়াশা নাই, কোনো কালো চিহ্ন নাই, একদম ফকফকা ধবধবে আলোকিত দিন। এরকম একটি দিন যেমন আমি রাসূল 23 বছরে তোমাদেরকে ইসলাম নামে যে দিন দিলাম, সেটা এরকম দিনের উপরেই রেখে গেলাম, যেখানে কোনো দাগ নাই, স্পট নাই, সেখানে কোনো কালিমা নাই, যেখানে কোনো বিন্দু বিসর্গ, সন্দেহ, সংশয়, যাররা পরিমাণ কোন রকম কিছু নাই। লাইলুহা কানাহারিহা, রাত দিন বরাবর, সকাল সন্ধ্যা বরাবর, ঘর বাহির বরাবর, দেশ রাষ্ট্র বরাবর আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, শরীয়তের অনুশাসন, ইসলামের দিক নির্দেশনা সবখানে সমান। এক গ্লাস পানি খাবে কিভাবে, এই ব্যাপারে ইসলামের বক্তব্য স্পষ্ট। একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই ব্যাপারেও ইসলামের বক্তব্য স্পষ্ট। একটা জুতা কোন পায়ে পরিধান করবে, এইটা যেমন স্পষ্ট,
একটি দেশ কেমনে চালাবে এটাও স্পষ্ট, সব আলোকিত, সব স্পষ্ট, সব ফকফকা। কিন্তু ওই যে মূল বিষয় হলো, মূল বিষয় তো হলো আমি মানতাম না, এটা তো আমার দিলের মধ্যে আগামী বসায় রাখছি, অতএব এবার এটা মানতাম না এ কথাও তো পরিষ্কার বলতে পারি না, অতএব এটার জন্য এবার যত নয় ছয় কথা বলতে হয়, যত যুগ চাহিদা, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, আধুনিক বাস্তবতা ইত্যাদি ইত্যাদি, পারিপার্শ্বিকতা, বিভিন্ন প্রতিকূলতা ইত্যাদি যত সুন্দর শব্দ, শুদ্ধ শব্দই কোরআনের বিপরীতে, ইসলামের বিপরীতে, আল্লাহর বিধানের বিপরীতে আপনি পেশ করেন, সব ভুয়া, সব ভুয়া। যা সত্য তা কোরআন, যা কোরআন তা সত্য, যা সত্য তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তাই সত্য, তাই যৌক্তিক, তাই ইনসাফপূর্ণ।